আম্মা জানেরা আছেন, অনেক আব্বা জানেরা আছেন, অনেক মেয়ের বাপ আছেন এখানে। প্রত্যেকটা মেয়েকে যে তার আব্বা কতটা ভালোবাসে আর একটা আব্বা তার মেয়ের জন্য যে কত কিছু করতে পারে, এই গল্পটা শুনলে বুঝতে পারবেন। আর প্রত্যেকটি মেয়ে তার আব্বাকে যে কত ভালোবাসে, খুব মন দিয়ে শুনবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। কোন গ্রামে এক দুঃখী পরিবার, প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মায়া মমতা পিতা তাকে দিল, স্নেহ মমতা পিতা এমনই দিল। মাহারানো ব্যথা কখনো না পেল, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের মা আছে, আমার কি মা নেই? আমার মনে বড় সাধ জাগে মায়ের কোলে উঠতে, মায়ের কপালে চুমা দিতে, মাকে মা বলে ডাকতে। আব্বা আমার মাকে একবার আমার কাছে এনে দাও। আব্বা কেঁদে কেঁদে বলে, ওহে মা, তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে, আর কোনো দিন ফিরবে না। তবে মা তুমি কষ্ট পেও না, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব, একটুও কোনো দিন কষ্ট পেতে দেবো না। মেয়েটি কেমন ছিল? কবি লিখছেন, দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি কোনো মেয়ে নামাজ কালাম পড়ে, একটু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, দেখতে সুন্দরী হয়, পর্দানশীনা হয়, তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কেন? ওই বাড়ির মেয়েটাকে আমাদের বাড়ির বৌমা করব, তাই তো? সবাই ভালো মেয়ে চাই, কেননা বর্তমান সমাজে ভালো মেয়ে পাওয়া খুব মুশকিল। তো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু যৌতুক কি কি চাওয়া হয়েছিল? কবি মূল্যবান কথা লিখলেন, 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো, দেখো না মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো।
নসিব খোদা দিল বলো। মেয়ের সুখের জন্য আব্বাজান জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে, ওদিকে মেয়েটা বসে বসে কাঁদছে, আব্বা কেন আমাকে আজ পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা, আমি তোমাকে না দেখলে থাকতে পারি না, আব্বা তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না, আজ কেন তোমার এত কষ্ট করো জমি জায়গা সব কিছু বিক্রি করে দিচ্ছ আমার সুখের জন্য, কেন আমাকে পরের বাড়িতে পাঠাচ্ছ? আব্বা কেঁদে কেঁদে বলছো, হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার অনেক আদরের, মেয়েরা যা কিছু চায় তার থেকে বেশি বেশি জিনিস আব্বা এনে দেয়, কেন মেয়ে আমার খুশি থাকবে, কিন্তু প্রত্যেকটা আব্বাকে একদিন কেঁদে কেঁদে পরের হাতে মেয়েটাকে তুলে দিতে হয়, মা তোমাকেও আজ যেতে হবে, কেঁদো না মা, তারা তোমায় অনেক ভালো রাখবে। তো সেই কি ঘটনা ঘটেছিল, কবি অতি মূল্যবান কথা লিখছেন, এত সুন্দর কথা কবি লিখছেন শুনুন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়, তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়, দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর মিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে, চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, এক বিআই মশাই আর এক বিআই মশাইকে ডাকলেন, খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বলছে, দেখুন আমার অনেক আদরের মেয়ে, আমি কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, ছোটবেলায় সে তার খুব মন দিয়ে শুনতে হবে, কিন্তু মন অন্য মনস্ক হলে হবে না, তাহলে গজলে মজা হারিয়ে যাবে, খবরদার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা গজল মন দিয়ে না শুনলে কিছুই বোঝা যাবে না, ওই জন্য আরেকটুখানি বাকি আছে, আপনারা শেষ পর্যন্ত গেলে আশা করছি ভালো লাগবে। যে কথা আমি বলছিলাম, যে বলছে আমার অনেক আদরের মেয়ে, আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমার মেয়ের সুখের জন্য আমি বিবাহ পর্যন্ত করিনি, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, আমি তাকে অনেক ভালোবাসি, আমার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি, তবে খবরদার আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না, তার কষ্ট হলে আমি আব্বা সহ্য করতে পারবো না, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বার বুক ফেটে যাবে, খবরদার, তবে কিছু টাকা কম আছে, আমি জন দিয়ে দিন মজুরি খেটে যেভাবেই হোক আমি টাকা শোধ করে দেব। যখনই বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত মানে বড় ছোট কথা বলে দিল, গরিবদের দিল অতি নরম হয় আপনারা জানেন, মায়ার মন হয়, সহ্য করতে পারলো না, সেখানেই পড়ে গেল। কি ঘটেছিল কবি লিখছেন, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না, আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ, বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা, বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। খুব কষ্ট হলো মেয়েটা, যেহেতু আব্বা জান ইন্তেকাল করেছে, আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে যার আব্বা আগে মা ছিল না তবুও ভালো তুমি ছিলে, তোমার চাঁদ মুখ দেখে কষ্ট নিবারণ হতো, আজ আব্বা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি তো চির এতিম হয়ে গেলাম আব্বা, আর যাদের হাতে তুলে দিয়েছো তারা তো আমায় শেষ করে দেবে। মেয়েটাকে নিয়ে গেল, খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দেয়, শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিখছেন, খেতে শুতে উঠতে বসতে দিত তার গোটা, মদ মাতাল ছিল ধনীর সে বেটা, ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা
শোয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে, খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন যাচ্ছে। সারাটা বাড়ির কাজগুলো সব তার দ্বারাই করিয়ে নেয়। গরিব বলে, অসহায় বলে তার সাথে অসৎ ব্যবহার করতে থাকে। স্বামী এসে এইভাবে কষ্ট দেয়। মেয়েটা ভাবছে এইভাবে দিন গেলে আমি আস্তে আস্তে মরেই যাব। আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো আমার সাহারা হবে, অন্তত মনের কষ্টের কথা বলবো। যখন গর্ভে সন্তান ধারণ করলো, তার সাথে কি অসৎ ব্যবহার করছে। বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে, তোরা ছোট লোকের জাত, আমার ছেলেকে আরো ভালো পরিবারে বিয়ে দেবো, তাদের গর্ভে আমাদের সন্তান আসবে। যখন এ কথা বলেছে, মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠেছে। বলছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। ছোটবেলায় মাকে হারালাম, বিয়ের দিন আমার আব্বাজানকে হারালাম, আর যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আর তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথার অমান্য হলো, আহারে, তার সাথে কি করুণ ঘটনা ঘটিয়েছিল শুনলে চোখে পানি চলে আসে। শেষ ছন্দ। নারী চাই, নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহারই উড়ে গেল। এমে হান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে, এমনি করে কত মেয়েদের জীবন চলে যায়। অনেক জায়গায় শোনা যায় যে শাশুড়ি শ্বশুর মেয়েটার নির্যাতন দেয়। আমরা একবারও বুঝতে চাই না কত কত আদরের মেয়েটা সব এক ডাকে বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে আমাদের কাছে চলে আসে। কেন তাকে একটু মেয়ে মনে করি না? তবেই তো সে মা মনে করবে, তবেই তো আব্বা মনে করবে। আমরা এক শ্রেণীর মানুষ আছি, পরের মেয়ে বলে সে কাজ করলে কষ্ট হয়, মানে নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয় আর পরের মেয়ে কাজ করলে কষ্ট হয় না। এগুলো আমরা কেন বুঝি না? কেন তাদের সাথে অসৎ ব্যবহার করি? আসুন আমরা বুঝি এগুলো। অনেক স্বামীরা আছে যে বাইরে কাজ করে এসে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে, মদ খায়, মানে পরকীয়া লিপ্ত হয়ে যায়। কেন? স্ত্রীর যে কি সম্পদ, কেন আমরা বুঝি না? নবী আমার বলেছেন স্ত্রীকে ভালোবাসো তবেই জান্নাত পাবে। শুধু যে স্ত্রীরাই স্বামীকে ভালোবাসবে, স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, শুধু তা নয়, স্ত্রীদেরকেও ভালোবাসতে হবে, তবেই তো জান্নাত পাবো। আপনারা আমার বিভিন্ন গজল শুনেছেন, মা আয়েশা কেমন মানে ভালোবেসেছিলেন, বিবি রহিমা কেমন স্বামী সেবা করেছিলেন, কাঠুরিয়ার বিবি কেন জান্নাতে যাবে সবার আগে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন স্বামী সেবা করেছিলেন, মা ফাতেমা কেমন স্বামী সেবা করেছিলেন। তো খবরদার আমরা যেন এগুলো না করি। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন প্রত্যেকটা গজলে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে থাকে। আমি শুধু গজল হলো যে হৈ হুল্লো করলাম এটাকে গজল বলে না, বোঝার আছে। আপনারা জ্ঞানী মানুষ, আশা করছি বুঝতে পেরেছেন।